বড় একখানা ঝুড়ি নিয়ে আসছি ঠিকই, তবে শাক তুলবো অল্প। আজকে হচ্ছে নোনতা শাক তুলবো, কারণ গতকালকে ডাঁটা শাক তুলছিলাম, সেই শাক ছিল। শুধু ডাঁটা রান্না করছি, আর শাকের পরিমাণটা খুবই কম, তাই চিন্তা করলাম এর সাথে কিছু নোনতা শাক তুলে নেই। আর নোনতা শাকগুলো এক প্রকার শক্ত হয়ে যাইতেছিল, খাওয়ার সুযোগ হয় না। তো ছিঁড়তে এসে দেখে যে আসলেই শক্ত হয়ে গেছে, মাথা থেকে একটু ভেঙে নিচ্ছি। আর বীজ চলে আসতেছে, এই শাকের এই একটা সমস্যা, একটু বড় হতে পারে না, সাথে সাথে মানে বীজ চলে আসে। গত বছর বীজ মানে খুব যত্ন করে রাখতে গিয়ে এখন সারা বাগান ভরে গেছে এই নোনতা শাকে। আর শুধু নোনতা শাক খেতে সম্ভবত ততটা ভালো লাগে না, অন্য শাকের সাথে মিক্সড করে ভাজি করলে হয়তো খেতে ভালো লাগে, কারণ অত বেশি আমি কখনো খাই নাই। এই কয়েকবার, এই 2বার না 3বার তুললাম, মানে অন্যান্য শাকের সাথে একটু একটু করে মিশিয়ে খাই। তো আজকে ডাঁটা শাকের সাথে মিশিয়ে নেব, প্লাস অন্যান্য শাকও একটু একটু নেব। নোনতা শাকের সাথে হচ্ছে এই লাল শাকের পাতাগুলো তুলবো। দেখেন, দেখে মনে হইতেছে যে ডাঁটা শাক। লাল শাক কচু গাছের মধ্যে একটা হয়েছে, এটা রেখে দেওয়া হয়েছে হচ্ছে বিচির জন্য। এমন সাইজ হয়েছে, পাতাগুলো বড় বড়, পাতাগুলো শুধু তুলে নিয়ে যাই, যে যেহেতু ডাঁটা শাক নোনতা শাক মিলানো, এর সাথে পাতাগুলো দিয়ে ভাজি খেয়ে ফেলবো। আরও আছে কয়টা গাছ, এত বড় একটা পাতা, সারা দুনিয়া এরা অন্ধকার করে রাখছে। সাথে কয়েকটা কাঁকরোল পাতা তুলে নেব, অল্প কয়েকটা, একটু গোড়া থেকে পরিষ্কারও হবে। এতে তো আর কাঁকরোল খাওয়া হবে না, একটু শাক খাই আর কি। মাশাল্লাহ, তাও কম হলো না। এর সাথে ডাঁটা শাক মিলায়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব।